আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। বন্ধুরা সকলে কেমন আছেন? আমি ডাক্তার হাকিম এম আবু সালে নাহিদ। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর সেটি হলো আমাদের মস্তিষ্ককে আরো শক্তিশালী করা, কার্যকারী করা এবং হেলদি রাখা। এবং এইগুলো, এই যে মস্তিষ্কের যে শক্তি, তাকে হেলদি রাখা, তার কার্যকারী ক্ষমতাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রাকৃতিকভাবে কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের মস্তিষ্ক শুষ্ক থাকবে এবং কার্যকারী ক্ষমতা থাকবে এবং এটা সচল থাকবে। তো আসুন আমরা জেনে নিই। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, কোনো পরামর্শ থাকলে জানাবেন। আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে, আপনার মস্তিষ্ককে আরো ভালোভাবে শক্তিশালী করতে, কার্যকারী করতে আপনাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে। 2 নম্বর হচ্ছে, নতুন কিছু শেখা, নতুন কিছু জানার চেষ্টা করা। আপনার মস্তিষ্ককে কাজে লাগান, প্রতিদিন কিছু চেষ্টা করেন নতুন কিছু শেখার জন্য। সেটা আপনার ধর্মীয় বিষয় হতে পারে, সামাজিক বিষয় হতে পারে, আপনার যে কাজের উপরে আছেন, যে কর্মের উপরে আছেন সেই বিষয় হতে পারে। 3 নম্বর হলো, বুদ্ধি দীপ্ত কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকা। অনেকে আছে একসাথে বসে তারা কোনো জ্ঞানের কথাবার্তা বলছে, আপনি তার সাথে শরীক হয়ে খেলেন, আপনার মস্তিষ্ক খুব সুন্দর থাকবে আর শক্তিশালী হবে। 4 নম্বর হলো, সুষম খাদ্য গ্রহণ করা। হ্যাঁ বন্ধুরা, সুষম খাদ্য আপনাকে প্রতিদিন নিয়ম মাফিক অবশ্যই গ্রহণ করতে হবে। 5 নম্বর হলো, বন্ধুদের সাথে সময় কাটানো এবং এর সাথে সাথে অবশ্যই পরিবারের সদস্যের সাথে প্রতিদিন একটা নির্দিষ্ট মাফিক সময় কাটাবেন। এতে আপনার মস্তিষ্ক শক্তিশালী হবে। 6 নম্বর হচ্ছে, প্রতি বছর চেষ্টা করবেন বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করা। 1 বা 2 বার বা মাসে, যে অন্তত সুবিধা হয়, আপনি যত বাইরে ঘোরাঘুরি করবে, আপনার শিক্ষামূলক জায়গাগুলো সফর করবেন, আপনার মস্তিষ্ক আরো বেশি কার্যকারিতা বৃদ্ধি পাবে, শক্তিশালী হবে। 7 নম্বর হচ্ছে, কিছু মানসিক ক্রিয়াকলাপ কর। মানসিক ক্রিয়াকলাপের মধ্যে আপনার নিজের মধ্যে অনেক ভুল ধারণাগুলো বেরিয়ে যাবে, অনেক সঠিকগুলো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। এজন্য মানসিক ক্রিয়াকলাপে করা সেই জন্য মস্তিষ্কের জন্য খুবই ভালো। 8 নম্বর হচ্ছে, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক বা প্রতিবেশী হোক, অত্যাধিক পরিমাণ খোঁজখবর নেওয়া এবং তাদের নিয়ে চিন্তা করা, এটাকে এড়িয়ে যেতে হবে। স্বাভাবিক যেটা নিয়ম এটা অবশ্যই পালন করবেন, কিন্তু অনেকে আছে অত্যাধিক বেশি পরিমাণ চাপ নেন, এই চাপটা নেওয়া যাবে। 9 নম্বর হচ্ছে, আপনাকে স্ট্রেস নিয়ন্ত্রণ রাখতে হবে। স্ট্রেস নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি মস্তিষ্কের জন্য, হেলথের জন্য অবশ্যই না। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো, প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনাকে নিশ্চিন্ত মনে, টেনশন ভাবে ঘুমোতে যাওয়া। সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু।